স্টারলিংক চালু করায় বাংলাদেশ নিয়ে বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা যাবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমনটা জানান স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লরেন্ট রেয়ার। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী জানান, শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশে এর দাম কম। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। দুর্গম পাহাড়, সমুদ্রের দ্বীপ কিংবা চর, গ্রাম কিংবা শহর, বন্যা, ঝড়, এমনকি জলোচ্ছ্বাসেও চালু থাকবে ইন্টারনেট। ব্রডব্যান্ড লাইন টানার সুযোগ না থাকলেও অসুবিধা নেই। আবার নিয়ন্ত্রণের জন্য সরকার যে ইন্টারনেট সেবা বন্ধ করে দেবে এমন সুযোগও নেই। বিশ্বের 63টি দেশের মতো বাংলাদেশও যুক্ত হয়েছে দ্রুতগতির স্টারলিংক ইন্টারনেট সেবায়। এক প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সক্ষমতার প্রশংসা করেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট। I have never seen a government move with such decisive speed as here in Bangladesh. While many nations deliberate, Bangladesh acted. Your leadership embraced the future to bring new technology to the people of Bangladesh. By welcoming innovative connectivity solutions, your government has positioned your nation to be at the forefront of the digital revolution. সরকারের এ পদক্ষেপ বিনিয়োগকারীদের কাছেও ইতিবাচক বার্তা দেবে বলে মনে করেন স্পেস এক্সের আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক বিভাগের পরিচালক। The ease of doing business in Bangladesh. We were, as a U.S. entity, welcomed by this government and embraced, and the ease of doing business was something very remarkable. And certainly this is a testament for other international businesses to see that the new Bangladesh, or Bangladesh 2.0, is going to safeguard and welcome business. So we're very proud to be a part of this growth and support this wonderful government. এদিকে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী জানান, স্টারলিংক চালুর মাধ্যমে বাংলাদেশ আর কোনোদিন ইন্টারনেট বিচ্ছিন্ন হবে না। Today, Bangladesh is connected and it will never be disconnected again. Recently, শ্রীলঙ্কা স্টারলিংক লঞ্চ করেছে এবং আমরা মনে করি যে শ্রীলঙ্কার প্রাইসের তুলনায় বাংলাদেশের প্রাইস অনেক কম। কিছু আইনি জটিলতায় পড়েছি, অধিকাংশ গ্রাহককে আমরা এখনো সার্ভ করতে পারিনি, কারণ কিছু ট্যাক্স অ্যান্ড ডিউটি রিলেটেড ইস্যু ছিল, সেগুলো রিসেন্টলি আমরা সলভ করার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্রভিত্তিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের পাশাপাশি একই ধরনের ব্যবসা করা ওয়ানওয়েভের সাথেও কথা হয়েছে বলে জানান তিনি। স্টারলিংক যেরকম কনজিউমার ফোকাসড কিংবা বোথ বিজনেস টু কনজিউমার, বিজনেস টু বিজনেস ফোকাস, ওয়ানওয়েভ হচ্ছে মূলত বিজনেস টু বিজনেস ফোকাস। তো সেক্ষেত্রে তারা সম্ভবত তারা গ্রোথটা দেখবে, স্যাটেলাইট ইন্টারনেটের মার্কেটের গ্রোথটা দেখবে এবং সেভাবে ধীরে ধীরে রেসপন্স করবে। তবে দে আর হাইলি অপটিমিস্টিক। ইলন মাস্ক দেশে আসলে তরুণরা উদ্বুদ্ধ হবে বলেও জানান তিনি। ইলন মাস্ক যদি বাংলাদেশে আসে, ডেফিনেটলি বাংলাদেশের তরুণ সমাজের জন্য এটা একটা প্রণোদনা হবে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।